রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় সেফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এটি। হাসপাতালটিতে কয়েকটি বেড আর একটি পুরনো আলট্রাসোনোগ্রাম মেশিন ছাড়া কিছুই নেই এখানকার যিনি মালিক একজন নার্স হয়েও তিনি সব ধরনের চিকিৎসা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। আর এটি হচ্ছে হাসপাতালটির অপারেশন থিয়েটার, যেখানে কোনো আধুনিক যন্ত্রপাতির লেশমাত্র তো নেই কোনো শীতাতপ নিয়ন্ত্রণেরও ব্যবস্থা। আর এখানেই করা হয় সিজার সহ বিভিন্ন জটিল রোগের অপারেশন। আর এই হাসপাতালটি চলতি মাসের ২০ তারিখে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে ভুল চিকিৎসায়। এখানে ভুল চিকিৎসার কারণে বাচ্চাটা মারা গেল, কারণ ওনার তো কিছুই নাই, তো উনি কী চিকিৎসা করবো? চিকিৎসা করতে হলে তো কিছু দরকার। আমার বাচ্চা গেছে, যাতে আর কারো বাচ্চা না যায়। আমি এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি সুষ্ঠু বিচার চাই। হাসপাতালের মালিকের চেষ্টাতেই ওই নবজাতকের মরদেহ সরাসরি নিয়ে যাওয়া হয় রায়ের বাজার কবরস্থানে। সঙ্গে পাঠানো হয় হাসপাতালেরই এক কর্মীকে। সমান ছিল, আমার কাছে ভিডিও আছে। সন্তান হারানো পরিবারটি মৃত্যুর বিষয়টি মেনে নিলেও বিপত্তি বাধে দাফনের পরদিন। শোকাহত বাবা শাহিন আলম কবরের পাশে গিয়ে দেখেন কবরটি আগের অবস্থায় নেই। যে কাপড়ে দাফন করা হয়েছিল তা পড়ে আছে পাশে। এতেই সন্দেহ হয় চুরি হয়ে গেছে তার সন্তানের মরদেহ। আর এ সন্দেহ নিয়েই মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন তিনি। কাপড় আমি 4 পেজ দিয়ে রাখছি। কাপড় 4 পেজ দিয়ে রাখার পরে কাপড়টা যদি উপরে থাকে, ভাই আমি দেখে আমার খুব অবস্থা খারাপ হয়ে গেছে। এখন আমার কথা হয়েছে, আমি আমার ছেলের বডি দেখতে চাই। নবজাতকের কবরের সন্দেহজনক অবস্থা সম্পর্কে কবরস্থানটির দায়িত্বরতদের কাছে জানতে চাইলে কুকুর শিয়াল মৃতদেহটি নিয়ে যেতে পারে এমন শঙ্কার কথা জানালেও যৌক্তিক কোনো ব্যাখ্যা নেই তাদের কাছে। 9-10 বছর হচ্ছে আজ পর্যন্ত কোনো হয় নাই, কিন্তু দেখা যায় জঙ্গল আছে, অনেক পাতি শিকাল আছে, কুকুর আছে, এরা হয়তো ওই দেখা যায় টানো দিতে পারে। এদিকে এসব অভিযোগ নিয়ে হাসপাতালটিতে গেলে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন মালিক সহ প্রায় সবাই। আমিও সাংবাদিকের কাজ করছিলাম, মনে করে আমাদের তো রুল আছে, কালকে 5টা-6টা থেকে আইবে। পরদিন গিয়েও পাওয়া যায়নি হাসপাতাল মালিককে। টেলিফোনে অস্বীকার করেন অভিযোগ। আপনি ওই লাশটা মাটি দেওয়ার সময় যে লোকটা আপনি দিছেন, ওই লোকটা কেন দিছেন এবং ওই লোকটা কোথায়? এই লোকটা আমারও পরিচিত না, ওরও পরিচিত না। ওই লোকটা মনে করেন আইছে রোগীর জন্য, ডাক্তারের জন্য। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছেন বলে জানান মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা আইনগত যা সবই দেখব, অসুবিধা নেই। আমার এখানে আত্মীয় নেই। ঘটনার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন ভুক্তভোগী পরিবার। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।